হ্যাঁ ভাই, আমি এই যে একটা বোর্ড খুলছি, এখানে ইনপুট দুইটা, কেবল একটাই, এই একটা কেবল থেকে বাগ হইয়া ইনপুট আপনার এই দুইটা বাইর হয়। হ্যাঁ, দুইটা বাইর হইলে এখানে বিষয় হচ্ছে এই একটা এসি সাইট এতটুক এ পর্যন্ত, এই একটা এসি সাইট এতটুকু এ পর্যন্ত, এটা রেড কি ফায়ার, এটাও রেড কি ফায়ার। এখান থেকে এখানে ভোল্টেজটা সাপ্লাই করা হয়, এখান থেকে 12 ভোল্ট এখানে জেনারেট হয়। সেমভাবে এখান থেকেও ভোল্টেজটা সাপ্লাই করা হয় আপনার এখানে, এই যে দুইটা পিন, এই দুই পিনের মধ্যে এই দুই পিন থেকে আসে আবার এখানে 12 ভোল্ট সাপ্লাই হয়। এই 12 ভোল্টের আপনার পজিটিভ সাইডটা পরে দুটোটা একসাথে হয়ে এখান থেকে 15 ভোল্ট তৈরি করে দেয়, এটাই। আর মূলত বিষয় হচ্ছে পুরো সার্কিটটাকে এই যে কয়েকটা ছোটো ছোটো আইসি দেখতেছেন এগুলো কন্ট্রোল করে। এখানে দুইটা রিলে আছে, এই পাশে একটা রিলে আছে, সেম এই পাশে একটা রিলে আছে এখানে। আর এখান থেকে এটা হচ্ছে ফ্যানের লাইন, এই যে ছোটো ফ্যানের লাইন, ছোটো ফ্যানের লাইনের জন্য এখান থেকে এই আইসিটা এক্সট্রা 12 ভোল্ট সাপ্লাই করে এখানে। এই আইসিটা এদিক থেকে এটার মাধ্যমে, রিলটার মাধ্যমে কাট করে। এখান থেকে আবার আপনার এই সিস্টেম বোর্ড চালু হওয়ার জন্য এই যে সিস্টেম বোর্ডটা, এই সিস্টেম বোর্ডটা চালু হওয়ার জন্য এখানে একটা 12 ভোল্ট ফার্মওয়্যার লাইন এখানে আসে, এই যে এখানে, এটা এখান দিয়ে ইনপুট হয় এখানে আসে। এরপরে এখানে 3.5 ভোল্ট করে ভোল্টেজ আসে এখানে। এই 3.5 ভোল্টটা এটা একটা সেন্স, এই বোর্ড থেকে একটা সিগন্যাল দেয় এখানে। এই সিগন্যালটা দেওয়ার পরে এই আইসিগুলো কাজ করে। এই সিগন্যালটা দেওয়ার পরে এই সিগন্যালটা যখন দেবে তখন এই আইসিগুলো কাজ করবে। এখান থেকে এই মসফেট হয়ে এখানে যে ভোল্টেজটা আসবো, এই যে মসফেট হয়ে কিন্তু এখানে ভোল্টেজটা আসে। এই আইসিগুলো এই মসফেটকে সিগন্যাল দেয়, এই মসফেট এখানে ভোল্টেজ দেয়, এই ভোল্টেজটা এখানে আসে। তবে এখানে যে ভোল্টেজটা আসে এটা না লাগালে এখানে ভোল্টেজটা পাওয়া যাবে না, জিরো থাকবে। এটা লাগানোর পরে ভোল্টেজটা এখানে, এই আইসিগুলো এখানে সিগন্যাল পাঠাবে মসফেট ওদের থেকে সিগন্যাল পাবে, সিগন্যাল পাওয়ানোর পরে এখানে ভোল্টেজ দিবে। এটা হচ্ছে একটা সুপার ট্রান্সফরমার লাইন, এই যে এই দুইটার, এখানে দুইটা সার্কিট, একটা 12 ভোল্ট, একটা 12 ভোল্ট, দুইটা ট্রান্সফরমার, দুইটা ভাগ আলাদা আলাদা। এই যে একটা সাইড